হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এক্সাম 2025কে লক্ষ্য করে প্রত্যেকদিন দুপুর 12টা থেকে ইংলিশের প্র্যাকটিস সেট করছি। প্রত্যেকটি প্র্যাকটিস সেটে 20টি করে প্রশ্নোত্তর থাকছে পরীক্ষার একদম এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস অনুযায়ী। যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, যে টপিক থেকে প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, সেই টপিক এবং সেই ধরনের প্রশ্নই রাখার চেষ্টা করছি এবং কিছুটা গ্রামার শেখার চেষ্টা করছি। আজকে আমরা 14 নম্বর প্র্যাকটিস সেট করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন যেটা বলেছে, চেঞ্জ দ্য ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। ওকে, তো সেন্টেন্সটা পড়ে দেখো। আই সেড হার, আমি তাকে বললাম, কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। তো দেখো, এই যে ভিতরের যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে কুড ইউ প্লিজ সেন্ড মি, এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? যে তুমি কি দয়া করে আমাকে সাহায্য করতে পারবে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন চেঞ্জ করার নিয়ম কি? ন্যারেশন চেঞ্জ করার নিয়মটা হচ্ছে, যেহেতু এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, মানে দেখো কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে দয়া করে সাহায্য করতে পারবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আই অর্থাৎ এটা বসে দিলাম, এবং এই যে সেড হার, সেডের জায়গায় আমরা কি করব, যেহেতু জিজ্ঞাসা করছে বা কুড ইউ প্লিজ, এই যে প্লিজ এর জন্য কি অনুরোধ করছে, ইম্পারেটিভ সেন্টেন্স কি হয়, অনুরোধ ক্ষেত্রে বোঝায়। তো আই রিকোয়েস্টেড, আই রিকোয়েস্টেড, তারপর কি বসাবো, হার, হার। আর এই যে ইনভার্টেড কমা তুলে আমরা লিঙ্কার হিসেবে দ্যাট বসাতাম, তো এখানে কিন্তু দ্যাট বসবে না, এখানে কি বসবে, দ্যাটের জায়গায় বসবে টু। তো আই রিকোয়েস্টেড হার টু, তারপরে এই যে যেটা পড়ে রয়েছে অর্থাৎ এই কুড ইউ প্লিজ, যেটা ইম্পারেটিভ পার্ট, সেটাকে আমরা তুলে দেবো, দিয়ে শুধু যেটা পড়ে রয়েছে রেস্ট অফ দ্য সেন্টেন্স সেটা বসিয়ে দেবো, অর্থাৎ হেল্প মি। তো কোনটা হলো সঠিক উত্তর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশনে, আই রিকোয়েস্টেড হার টু হেল্প মি। আশা করি বুঝতে পেরেছো প্রথম প্রশ্ন। নেক্সট, দ্বিতীয় প্রশ্ন, আরো একটা ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। সেন্টেন্সটা বলা যাক বা পড়া যাক। দেখো, রিমা সেড টু জিতেন্দার, রিমা জিতেন্দারকে বলল, ইউ উড নট ফাইট উইথ মি, তুমি আমার সাথে মারামারি করবে না বা যুদ্ধ করবে না। ঠিক আছে, তো দেখো, ইউ উড নট ফাইট উইথ মি, এটা একটা মানে জাস্ট নর্মাল সেন্টেন্সই রয়েছে। তো আমরা কিভাবে করব, এবং আমি এখান থেকে বলে দিই, এই যে সেড টু থাকলে, সেড টু থাকলে সবসময় আমরা কি করব, সেড টু থাকলে আমরা করব টোল্ড। ওকে, তো করব, দেখো, রিমা টোল্ড কাকে বললো, জিতেন্দার, জিতেন্দার। ইনভার্টেড কমা তুলে কি বসাবো, লিঙ্কার দ্যাট। আচ্ছা, এখানে ইউটাকে, ইউটা জিতেন্দার, তাই তো। তো করব হি, তারপরে যেমন রয়েছে উড নট, উড নট ফাইট উইথ, আচ্ছা এখানে মিটা কি, মিটা হচ্ছে রিমানা, তো হয়ে যাবে হার। ওকে, তো অপশন কোনটা সঠিক হচ্ছে, দেখো সঠিক হবে অপশন বি, রিমা টোল্ড জিতেন্দার দ্যাট হি উড নট ফাইট উইথ হার। তো ন্যারেশন চেঞ্জের একদম নিয়ম শিখতে হলে আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হতে হবে। সেখানে খুব সুন্দরভাবে সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী ন্যারেশন চেঞ্জ শেখানো হয়েছে। তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে ব্যাচ কোর্সে, সেখান থেকে যুক্ত হয়ে যেও। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো সেন্টেন্সটা, দে হ্যাড নট ডান দেয়ার টাস্ক, তারা তাদের কাজটি করেনি। তো ন্যারেশন চেঞ্জের নিয়ম কি, আগে দেখতে হবে কোন টেন্স রয়েছে। দেখো, দে হ্যাড নট
ডান দেয়ার টাস্ক। তার মানে এইটা কি টেন্সে রয়েছে? পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাড রয়েছে দেখতে পাচ্ছ। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই যে এইটা হচ্ছে এখানে সাবজেক্ট আর এটা হচ্ছে অবজেক্ট, এবং আমরা জানি কি অবজেক্ট হয়ে যায় সাবজেক্ট, তাই তো? হ্যাঁ, তো নিয়মটা কি? এই দেয়ার টাস্কটা আমরা তাহলে প্রথমে বসিয়ে দেবো। দেয়ার টাস্ক হয়ে গেল। তারপরে কি বসাবো আমরা? এই যে হ্যাড, ঠিক আছে? তো দেখো হ্যাড, তারপরে নট রয়েছে, বসিয়ে দেবো। এবং এখানে আমরা কি নিয়ে আসছি? একটা এক্সট্রা শব্দ, সেটা হচ্ছে বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম তো রয়েছে, ডান, বাই, তারপরে কি দেম। কিন্তু অপশনে দেখো, অপশনগুলো থেকে এই বাই দেমটা কিন্তু নেই। তার মানে বাই দেমের আগে পর্যন্ত যতদূর অপশন রয়েছে সেগুলো আমরা ঠিক করবো। অনেক সময় এই বাই দেমটা উচ্চ থাকে। তো কোনটা সঠিক উত্তর হচ্ছে? তো এখানে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশনে, দেয়ার টাস্ক হ্যাড নট বিন ডান। তো সূত্রটা কি হলো? সূত্রটা হলো সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে নট, তারপরে বিন, তারপর ভার্বের ভি3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। এই সূত্রতে আমরা ফেলে দেব। এই যখন হ্যাড নট বা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে নটও থাকবে, হ্যাডও থাকবে সেই ক্ষেত্রে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে? চেঞ্জ দ্য ভয়েস। আরো একটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। দেখো, সুন্দর উইল হ্যাভ ক্লোজ দ্য ডোর। সুন্দর দোরটা বন্ধ করে দেবে। তাকে দেখো কোন টেন্সে রয়েছে? উইল হ্যাভ। উইল হ্যাভ মানে কি? ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে, উইলও রয়েছে আবার হ্যাভও রয়েছে, তো ফিউচার পারফেক্ট টেন্সে রয়েছে। তো এই ক্ষেত্রেও কি করব আমরা? সূত্রটা বসানো যাক। প্রথমে বসবো সাবজেক্ট, ঠিক আছে, তারপরে বি ভার্ব, ঠিক আছে, তারপরে বিন শব্দ বসাবো, তারপরে ভার্বের ভি3, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তো এখানে সাবজেক্ট সুন্দর এবং অবজেক্ট দ্য ডোর। তো এখানে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তো আমরা কি করব? দ্য ডোরটা প্রথমে বসাবো। তারপরে বি ভার্ব কি রয়েছে? উইল হ্যাভ, তো ওটাই জাস্ট বসিয়ে দেবো, উইল হ্যাভ। তারপরে কি নিয়ে আসতে হবে? বিন। ভার্বের ভি3 ক্লোজড করাই রয়েছে, ক্লোজড, বাই দেবো, তারপরে অবজেক্ট কি? সুন্দর। তো কোন অপশনে রয়েছে এটি? খুঁজে নাও। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দ্য ডোর উইল হ্যাভ বিন ক্লোজড বাই সুন্দর। তো আশা করি বুঝতে পেরেছো এটি। একদম ইজি ইজি প্রশ্ন, এবং নিয়ম যদি জেনে থাকো তো প্রত্যেকেই সঠিক উত্তরগুলো করতে পারবে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। বর্তমানে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 2খানা ব্যাচ কোর্স চলছে। ফুল ব্যাচ কোর্স 70 দিনের কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে চ্যালেঞ্জ কোর্স, যেখানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিকে, ইংরেজি, গণিত এবং রিজনিং এর প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে তোমরা ভিডিও ক্লাস, সাথে প্র্যাকটিস সেট এবং মক টেস্ট পাবে। এর সাথে সেরা প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, যেখানে 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর এবং প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে, সাথে 10 ইয়ার্স এর প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে? চুজ দ্য কারেক্ট মিনিং অফ গিভেন ইডিয়াম অর প্রভাব। ইডিয়াম এবং প্রভাবের সঠিক অর্থ তোমাদের খুঁজে বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে অনেকগুলো প্রশ্নই থেকে থাকে। তো দেখো কি বলেছে? ফ্লেশ অ্যান্ড ব্লাড, যেটাকে আমরা বাংলায় কি বলে থাকি? রক্ত মাংস। রক্ত ও মাংস। তো 4টে অপশন রয়েছে। নন ভেজিটেরিয়ান, অ্যানিমেলস হুইচ ইট নন ভেজ, হিউম্যান নেচার, নাকি অ্যানিমেল নেচার। তো রক্ত মাংস বলতে আমরা কি বোঝাই? সবসময় কি বলি না রক্ত মাংসের মানুষ? তার মানে কি হয়ে যাবে অপশন সি, হিউম্যান নেচার। হিউম্যান নেচারকে আমরা প্রকাশ করি এই ফ্লেশ এবং কি ফ্লেশ অ্যান্ড ব্লাড এই ইডিয়ামের মাধ্যমে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম অর প্রভাব। আরো একটা ইডিয়াম দেওয়া হয়েছে, সেই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি হবে খুঁজে বের করো।
দেখো গ্রিস দ্য পাম, গ্রিস দ্য পাম বলতে কি বোঝাচ্ছে? হাতের তালুতে গ্রিস দেয়া। গ্রিস আমরা কি কখন দিই? কোনো জিনিসকে মসৃণ করতে, তাই তো? তো গ্রিস দ্য পাম এই ইডিয়ামটার অ্যাকচুয়াল অর্থ কি? দেখো চারটে অপশন রয়েছে। টু ব্রেক প্রমিস, প্রমিসকে ভাঙার জন্য। টু ব্রেক ট্রাস্ট, বিশ্বাসকে ভাঙার জন্য। অপশন সি টু হেল্প, কাউকে সাহায্য করার জন্য। নাকি অপশন টু টু ব্রাইব, অর্থাৎ কাউকে ঘুষ দেওয়ার জন্য বা কাউকে ঘুষ দেয়া। তো এখানে অ্যাকচুয়াল সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি টু ব্রাইব, অর্থাৎ ঘুষ দেয়া, ঘুষ বা পণ দেয়া। হাতে টাকা দিচ্ছে, তার মানে কি কাজটা তাড়াতাড়ি হবে, তো সেই রকমই গ্রিস দা পাম্প, বুঝতে পারছো? নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন। সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। এই যে সেন্টেন্সটা দেওয়া রয়েছে তার এক কথায় প্রকাশ করতে হবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেটাকে বলা হয়ে থাকে। দেখো কি বলছে, এ লেডি হু রিমেন্স আনম্যারিড, অর্থাৎ এমন একজন মহিলা যিনি বিবাহ করেন না বা অবিবাহিত থেকে যান, সেই রকম মহিলাকে বা অবিবাহিত মহিলাকে আমরা এক কথায় কি বলবো? এ লেডি হু রিমেন্স আনম্যারিড, এমন একজন মহিলা যিনি অবিবাহিত থেকে যান। চারটি অপশন রয়েছে। দেখো স্পিনস্টার, স্পিনস্টার মানে হচ্ছে অবিবাহিত মহিলা। উত্তর তো পেয়েই গেছো, সঠিক উত্তর হবে অপশানে স্পিনস্টার। আচ্ছা আর্টিস্ট, আর্টিস্ট মানে তোমরা সকলেই জানো শিল্পী। আচ্ছা ব্যাচেলার, ব্যাচেলার মানে হচ্ছে অবিবাহিত পুরুষ। আচ্ছা তারপর হচ্ছে মিসান্থ্রোপ, মিসান্থ্রোপ মানে হচ্ছে যে মানব সভ্যতাকে ঘৃণা করে, মানব সভ্যতাকে ঘৃণা করা ব্যক্তি, এমন একজন ব্যক্তি যে মানব সভ্যতাকে ঘৃণা করে। তো আশা করি বুঝতে পেরেছো। বাকি যে অপশনগুলো আর্টিস্ট, ব্যাচেলার, মিসান্থ্রোপ এইগুলোও করবে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে কিন্তু। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন। সাবস্টিটিউট দ্য কারেক্ট ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স। আরো একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেটাকে সাবস্টিটিউট করতে হবে। দেখো কি বলছে, ওয়ান হু হ্যাজ গুড টেস্ট ফর ফুড, এমন একজন ব্যক্তি যে খাবারের প্রতি তার খুব ভালো জ্ঞান রয়েছে বা সে খুব খাবার খেতে ভালোবাসে, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি কি খাদ্য রসিক, ভোজন প্রিয়। চারটি অপশন রয়েছে, দেখো অপশন এতে রয়েছে গৌরমেট, তারপর অপশন বি কিউরেটার, অপশন সি প্যারাসাইট, অপশন ডি স্টয়িক। তো এখানে সঠিক উত্তর হবে অপশন এ গৌরমেট। গৌরমেট কথাটির অর্থ হচ্ছে কি খাদ্য রসিক। আচ্ছা কিউরেটর কথার অর্থ হচ্ছে মিউজিয়ামের রক্ষক। প্যারাসাইট, প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী। আর স্টোইক মানে হচ্ছে যে আনন্দ এবং দুঃখ, ঠিক আছে, কোনো কিছুই প্রকাশ করে না। অর্থাৎ তার কাছে আনন্দও যা দুঃখও তাই। নেক্সট 9 নম্বর প্রশ্ন। স্পেলিং টেস্ট দেওয়া হয়েছে, দেখো ফাইন্ড কারেক্ট স্পেলিং, সঠিক বানান কি তোমাদের খুঁজে বের করতে হবে। শব্দটা হচ্ছে ইমিডিয়েটলি। স্পেলিং টেস্ট যে মানে যে ধরনের প্রশ্ন আমি নিয়ে আসবো চেষ্টা করব সেই রকমেরই প্রশ্ন পরীক্ষায় আসবে, এবং স্পেলিং টেস্ট হাত দেওয়া মানেই ভুল হওয়ার চান্স ম্যাক্সিমাম, কেননা স্পেলিং গুলো খুব গায়ে গায়ে দেয়া থাকে। তো সঠিক উত্তর হবে এখান থেকে অপশন এ IEEDIATELY, ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি মানে কি তৎক্ষণাৎ বা এক্ষুনি। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, ফাইন্ড দ্য কারেক্ট সিকোয়েন্স অফ সেন্টেন্স। একটা সেন্টেন্সকে ব্রেক করে
কিছু পার্টে উল্টো পাল্টা ভাবে সাজিয়ে দেওয়া হয়েছে, তোমাদের ঠিকভাবে সাজাতে হবে। দেখো 1 নম্বর আর 6 নম্বরটা ফিক্সড, মাঝখানের পি কিউ আর এস উল্টো পাল্টা ভাবে সাজানো রয়েছে। তো পি কিউ আর এস কে সঠিক অর্ডারে সাজিয়ে তোমাকে সেন্টেন্সটা পূরণ করতে হবে। তো 1 নম্বর কি বলে দিয়েছে, রিলিজিয়ান হ্যাজ বিন ইউজড, ঠিক আছে। তো রিলিজিয়ান হ্যাজ বিন ইউজড, আর 6 নম্বর বলেছে লাইক এডুকেশন, হেলথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। এবং মাঝখানে সেন্টেন্স গুলো পড়া যায়। তো আরো একবার প্রথম লাইনটা পড়া যায়। দেখো রিলিজিয়ান হ্যাজ বিন ইউজড, পিতে বলেছে বোথ অ্যাজ ওয়েপন অফ আইসোলেশন, কিউতে বলেছে টু ডাল অ্যাওয়ারনেস। তারপর দেখো অপশন আর অ্যাবাউট রিয়েল প্রবলেমস, এবং এসে রয়েছে অ্যান্ড অ্যাস মরফিয়া। তো তোমাকে এবার মানে নিজেকে সাজাতে হবে কার পর কোনটা যাবে। তো দেখো রিলিজিয়ান হ্যাজ ইউজড অর্থাৎ ধর্মকে ব্যবহার করা হয়েছে, এর পরের লাইনটা কি হওয়া উচিত, পি কিউ আর এস এর মধ্যে হওয়া উচিত এইটাই, বোথ অ্যাজ ওয়েপন অফ আইসোলেশন। অর্থাৎ রিলিজিয়ানকে ব্যবহার করা হচ্ছে কি হিসাবে, বোথ অ্যাজ ওয়েপন অফ আইসোলেশন, অর্থাৎ আইসোলেশন বা আলাদা করার অস্ত্র হিসাবে। তো এইটা হলো ফার্স্ট, ঠিক আছে। সেকেন্ড কি হবে, বোথ যখন বলেছে তার মানে আরো একটা আসার কথা, আইসোলেশনের অস্ত্র তো একটা পেলাম, আর একটা কি, তাহলে সেকেন্ড হবে এসেরটা অ্যান্ড অ্যাস মরফিয়া, বুঝে গেছে। তো এবার ফার্স্ট সেকেন্ড পেয়ে গেছি। 3 নম্বর কি হবে, 3 নম্বর হবে কি করতে, রিলিজিয়ানকে ব্যবহার করছে আইসোলেশনের ওয়েপন হিসেবে এবং মরফিয়া হিসেবে, কি হিসাবে, টু ডাল অ্যাওয়ারনেস, ঠিক আছে। এবং শেষে কি রয়েছে, অ্যাবাউট রিয়েল প্রবলেমস, অর্থাৎ রিলিজিয়ানকে ব্যবহার করা হচ্ছে আইসোলেশনের ওয়েপন এবং মরফিয়া হিসাবে, কিসের বিরুদ্ধে, অ্যাবাউট আসল যে সত্যির যে আসল সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে কি বলবো ঢেকে ফেলার জন্য বা সেই দিক থেকে দৃষ্টি ঘোরানোর জন্য রিলিজিয়ানকে ব্যবহার করা হচ্ছে। লাইক কি কি, এডুকেশন, হেলথ অ্যান্ড এমপ্লয়মেন্ট। তো আশা করি বুঝতে পেরেছো তো কিভাবে সাজানো হলো। তাহলে প্রথম এলো পি, তারপরে এলো এস, তারপরে এলো কিউ, তারপরে আর। তাহলে পি এস কিউ আর। তো অপশনে কোথায় রয়েছে, সঠিক উত্তর হবে অপশন ডি, পি এস কিউ আর। তো এটা একটা নতুন ধরন, যেটাকে বলে সেন্টেন্স সিকোয়েন্স বা সেন্টেন্সকে ঠিকভাবে সাজানো বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্টও বলা হয়ে থাকে। আশা করি বুঝতে তোমরা পেরেছ। নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখো, অ্যান্টোনিম অফ লুসিড। লুসিড শব্দটার বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে হবে। লুসিড শব্দটার অর্থ কি, স্পষ্ট বা স্বচ্ছ, এটার বিপরীত শব্দ খুঁজে বের করো। 4টে অপশন রয়েছে, এভিডেন্ট, এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট। অবভিয়াস, অবভিয়াস মানে হচ্ছে স্বচ্ছ বা নির্দিষ্ট। এক্সপ্লিসিট, এক্সপ্লিসিট মানে হচ্ছে পরিষ্কার। আর ভগ মানে হচ্ছে অস্পষ্ট। তো আশা করি বুঝতেই পেরেছো কোনটা সঠিক উত্তর হবে, সঠিক উত্তর হবে অপশন ডি, ভগ। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, আরো একটা তোমাদের বিপরীত শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে ডেলিবারেট। ডেলিবারেট শব্দের বিপরীত শব্দ কি হবে। তো ডেলিবারেট কথাটির অর্থ কি, ইচ্ছাকৃত। 4টি অপশন রয়েছে দেখো, প্রিডেন্ট, প্রিডেন্ট কথাটির অর্থ হচ্ছে বিচক্ষণ। অপশন বি প্রিফেন্স, প্রিফেন্স কথাটির অর্থ হচ্ছে পূর্ব পরিকল্পিত, পূর্ব পরিকল্পিত। তারপর দেখো আনউইটিং, আনউইটিং মানে হচ্ছে অনিচ্ছাকৃত। অনিচ্ছাকৃত। তো দেখো প্রভিডেন্ট, প্রভিডেন্ট মানে হচ্ছে কি দূরদর্শী। তো সঠিক উত্তর কি হবে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আনউইটিং। নেক্সট 13 নম্বর প্রশ্ন দেখো, সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ দ্য সেম রিলেশনশিপ। সিলেক্ট দ্য পেয়ার হুইচ হ্যাজ দ্য সেম রিলেশনশিপ, অর্থাৎ দেখো ইন্ডিজেন্টের সাথে ওয়েলদির একটা সম্পর্ক রয়েছে, সিমিলার সম্পর্ক তোমাদের এই অপশন এ বি সি ডির মধ্যেও খুঁজে নিতে হবে।
কিরকম দেখো, ইন্ডিজেন্ট মানে হচ্ছে গরিব, আর ওয়েলদি মানে হচ্ছে কি বড়লোক বা ধনী। তার মানে কি দুটোর মধ্যে বিপরীত সম্পর্ক না? তো চারটে অপশন দেখো। অ্যাংরি, অ্যাংরি মানে হচ্ছে রাগ। রিচ মানে হচ্ছে ধনী। নেটিভ, নেটিভ মানে হচ্ছে কি স্থানীয়। আর অ্যাবসেন্ট মানে হচ্ছে কি একটু আহ, বিদেশি বা বাইরে থেকে আসা। গজ, গজ মানে হচ্ছে করুণাহীন। আর গ্রেসফুল মানে হচ্ছে করুণাময়ী। তার মানে এটাই হচ্ছে সঠিক উত্তর। দুটোই বিপরীত ধর্মী। গজ মানে হচ্ছে কি করুণাহীন, আর গ্রেসফুল মানে হচ্ছে কি করুণাময়ী। ওকে, তো দুটো বিপরীত সম্পর্কে মধ্যে রয়েছে বা রিলেশনশিপে রয়েছে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন। আরো একটা একই ধরনের প্রশ্ন, সেম রিলেশনশিপ, দুটোর মধ্যে কিছু সম্পর্ক রয়েছে, সেম সম্পর্ক তোমাদের অপশনগুলোর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। দেখো আর্মি, আর্মি মানে হচ্ছে কি সৈন্য। আর লজিস্টিক মানে হচ্ছে কি যুদ্ধবিদ্যা। ঠিক আছে, তার মানে সৈন্যরা কি করে থাকে? যুদ্ধবিদ্যা প্র্যাকটিস করে থাকে। ওকে, তো সিমিলার অপশনগুলো দেখো। বিজনেসের সাথে স্ট্র্যাটেজি, তার মানে কি ব্যবসাতে স্ট্র্যাটেজি পালন করা হয়। অপশন বি সোলজার, এখানেও সৈন্য, সৈন্যর সাথে স্টুডেন্ট যাচ্ছে না। ওয়ার থাকে লজিক, কি যুদ্ধের সাথে লজিক, এটাও ঠিক যাচ্ছে না। টিমের সাথে ইন্ডিভিজুয়াল, টিম হচ্ছে একটা দল, আর ইন্ডিভিজুয়াল মানে একা, এটাও যাচ্ছে না। তো যাচ্ছে কোনটা? যাচ্ছে হচ্ছে অপশনে বিজনেসের সাথে স্ট্র্যাটেজি। সবসময় যারা বিজনেস করে, ব্যবসা করে, সেই ব্যবসাতে কিন্তু কি স্ট্র্যাটেজি ফলো করতে হয়। সিমিলারলি আর্মি, সৈন্য যেমন লজিস্টিক ফলো করে, যুদ্ধ বিদ্যা ফলো করে আর্মি, সেই রকম বিজনেস স্ট্র্যাটেজি ফলো করে। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন। সিনোনিম অফ, সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। শব্দটা হচ্ছে ডার্থ। ডার্থ শব্দের সমার্থক শব্দ কি হবে? তো ডার্থ কথাটির অর্থ কি? অভাব। চারটে অপশন রয়েছে। ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক কথাটির অর্থ কি? রাজকীয়। সেন্সিবল, সেন্সিবল কথাটির অর্থ কি? ইন্দ্রিয়, ইন্দ্রিয় গ্রাহ্য। স্ক্যারসিটি মানে হচ্ছে কি ঘাটতি। প্যাটার্ন মানে হচ্ছে কি ছাঁচ বা ধাঁচ, যাই বলো না কেন। তো সমার্থক শব্দ কি হলো? অভাব মানে কি? অভাবেরও সমার্থক শব্দ হয়ে যাবে অপশন সি স্ক্যারসিটি বা ঘাটতি। ওকে, নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন। আরো একটা সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো এক্সট্রোভার্ট, এক্সট্রোভার্ট কথাটার বাংলা অর্থ কি? বহির্মুখী। তো চারটে অপশন রয়েছে দেখো। মিন মানে হচ্ছে কি মাধ্যম। সোশ্যাল, সোশ্যাল মানে হচ্ছে কি সামাজিক। ননসেন্স, ননসেন্স মানে হচ্ছে কি মূর্খ। আর ব্যান্ডিট মানে হচ্ছে কি ডাকাত বা দস্যু। তো বহির্মুখী কি? বহির্মুখী মানে কি যে এমন একজন ব্যক্তি যে সমাজের সাথে খুব ভালোভাবে মিশতে পারে। তো এখানে অ্যাকচুয়াল হয়ে যাবে অপশন বি সোশ্যাল। ঠিক আছে, বা সামাজিক। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন। রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। সেন্টেন্সটা পড়তে বলা হয়েছে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে। সেন্টেন্সটা পড়া যাক। দেখো, নান অফ টু গার্লস হু প্রেজেন্ট অ্যাপিয়ার টু বি ইনক্লাইন্ড টু লিসেন দ্য সেম অ্যাডভাইস। কোথায় কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? দেখো আবার সেন্টেন্সটা পড়ো। নান অফ টু গার্লস হু প্রেজেন্ট অ্যাপিয়ার টু বি ইনক্লাইন্ড টু লিসেন দ্য সেম অ্যাডভাইস। দেখো এখানে কি বলা হয়েছে? টু গার্লস, দুইজন মেয়ে। তো যখন, মনে রাখবে, এই যে নান কথাটা ব্যবহার করা হয় দুইয়ের অধিকের ক্ষেত্রে, আর নাইদার কথাটা ব্যবহার করা হয় থাকে দুইয়ের মধ্যে বোঝাতে। ওকে,
তো এখানে এই যে নান কথাটা তার মানে ঠিকঠাক যাচ্ছে না, এখানে হওয়া উচিত কি ছিল, এই নাইদার। তাহলে কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? ভুল দেওয়া রয়েছে অপশন এ তে, নান অফ টু গার্লস। অ্যাকচুয়ালি হওয়া উচিত কি ছিল, নাইদার অফ টু গার্লস। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, রিড দ্য সেন্টেন্স অ্যান্ড স্পট দ্য এরর ইন হুইচ পার্ট। সেন্টেন্স পড়তে বলা হয়েছে এবং কোন পার্টে ভুল দেওয়া রয়েছে খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো, এভরিওয়ান নোস দ্যাট দ্য লেপার্ড ইজ ফাস্টার অফ অল অ্যানিমেলস। প্রত্যেকেই জানে যে লেপার্ড সমস্ত অ্যানিমেলের মধ্যে সব থেকে দ্রুতগামী, কিন্তু কোন পার্টে ভুল দেওয়া রয়েছে? ডিগ্রি চেঞ্জের নিয়ম ভাবো, এখানে কি হয়েছে, ফাস্টার। ফাস্টার মানে আমরা কি বুঝতে পারছি, কম্পারেটিভ ডিগ্রিতে রয়েছে। কম্পারেটিভ ডিগ্রিতে এই অফ অল অ্যানিমেলস এটা হয় না, কি হয়, হয় দেন এনি আদার অ্যানিমেলস। ওকে, তো এখানে হওয়া উচিত কি ছিল, ফাস্টার দেন এনি আদার অ্যানিমেলস। তো ভুলটা রয়েছে কোন পার্টে, এই অপশন ডি, অফ অল অ্যানিমেলস, এই পার্টটাতে ভুলটা রয়েছে। তো আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। একটা সেন্টেন্স দেওয়া হয়েছে এবং সেন্টেন্সের মধ্যে দেখো একটা পার্টিকুলার স্থানে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। সেই আন্ডারলাইন স্থানটাকে নিচের 4টে অপশনের মধ্য থেকে একটা অপশন দিয়ে আমরা সাবস্টিটিউট করবো, অর্থাৎ সরিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে সেন্টেন্সটা আরো সুন্দর হবে, ইমপ্রুভ হবে। তো কোন অপশনটা বেছে নিলে সেন্টেন্সটা আরো ইমপ্রুভ হবে, এই আন্ডারলাইন করে দেওয়ার জায়গাটাই সেটাই খুঁজে বের করতে হবে। সেন্টেন্সটা দেখো কি বলছে, হিজ পাওয়ারফুল ডিজায়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল। তার শক্তিশালী ইচ্ছা ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল, তার পতনটাকে ডেকে নিয়ে এসেছে। তার শক্তিশালী ইচ্ছা, এরকমটা আমরা বলি না, আমরা কি বলে থাকি, বা তার ক্ষমতাশালী ইচ্ছা, এরকমটা বলি না, আমরা বলে থাকি তার ক্ষমতার ইচ্ছা বা ক্ষমতা পাওয়ার ইচ্ছা। তার মানে কি হবে, 4টে অপশন দেখো, হিজ ইন্টেন্স ডিজায়ার, হিজ ডিজায়ার ফর পাওয়ার, হিজ ফেটাল ডিজায়ার, নাকি নো ইমপ্রুভমেন্ট। তো অ্যাকচুয়াল হবে অপশন বি, হিজ ডিজায়ার ফর পাওয়ার। তার ক্ষমতা পাওয়ার যে প্রবল আকাঙ্ক্ষা সেটাই তাকে নিচে নামিয়েছে, নাকি উল্টোটা। ঠিক আছে, তো এই যে হিজ পাওয়ারফুল ডিজায়ার, এটা কিন্তু এখানে ভুল দেওয়া রয়েছে। ভুল অ্যাকচুয়াল হওয়া উচিত কি ছিল, তার ক্ষমতার পাওয়ার ইচ্ছাটা তাকে নিচে নামিয়ে এনেছে। 20 নম্বর প্রশ্ন দেখো, ইমপ্রুভ দ্য সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড। সেন্টেন্সটা ইমপ্রুভ করতে হবে। উইল ইউ কাইন্ডলি ওপেন দ্য নট। তুমি কি এই গিটটাকে মুক্ত করে দেবে। নট মানে হচ্ছে বাঁধন বা গিট। তো 4টে অপশন রয়েছে দেখো, আনটাই, অপশন বি রয়েছে ব্রেক, অপশন সি লুজ। দেখো, নট মানে হচ্ছে কি, আমি বললাম গিট, যেটাকে হচ্ছে বাঁধা থাকে। তো এর ক্ষেত্রে ওপেন হয় না। ওপেন সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে হয়, যেমন বোতলের ঢাকনা, দরজা, এগুলোকে ওপেন করা হয়। কিন্তু নটকে সবসময় কি করা হয়, যেহেতু ওরা দড়ি দিয়ে বাঁধা থাকে, তো সেটা হবে অপশনে আনটাই। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে আনটাই। দেখো, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্স যেটা দেওয়া রয়েছে, উইল ইউ কাইন্ডলি ওপেন দ্য নট, সেন্টেন্সটা কিন্তু ভুল নেই। ঠিক আছে, সেন্টেন্সটা যে ভুল সেরকমটা নয়, কিন্তু এখানে কি বলেছে, ইমপ্রুভ, সেন্টেন্সটা আরো সুন্দর কিভাবে হবে, কোন শব্দটা বসালে সেন্টেন্সটা সুন্দর হবে বা ইমপ্রুভ ঘটবে, উন্নতি ঘটবে, সেটা কিন্তু এই আনটাই শব্দের মধ্যে মাধ্যমে। ওকে, তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20টা প্রশ্ন উত্তর ইংলিশের প্র্যাকটিস সেটের মধ্যে। 20-র মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। এবং ক্লাসগুলো তোমরা প্রত্যেকদিন ফলো করতে থাকো দুপুর 12টা থেকে। অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, নিয়ম শিখতে পারবে গ্রামারের, এবং পরীক্ষাতে কমনও পাবে। এবং ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ফুল ব্যাচ কোর্স, 70 দিনের চ্যালেঞ্জ কোর্স, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি ক্লাস পাবে, সাথে প্র্যাকটিস সেট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল, এবং আমাদের সেরা প্র্যাকটিস ব্যাচ 100টি প্র্যাকটিস সেট, 5000 প্রশ্ন উত্তর রয়েছে। প্রত্যেকটা বিষয়ের উপর থেকে প্র্যাকটিস সেট পাবে এবং 10 ইয়ার্স এর প্রিভিয়াস প্রশ্নপত্র পেয়ে যাবেন।
তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। এছাড়া সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।